ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد সবাই মিলে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি আলা তাকফুরুন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ মুনি বড় আশা ছিল যাব সোনার মদিনায় ডানা যদি দিত আল্লাহ ওরে যেতাম সোনার মদিনায় আল্লাহ محمد وليالي سيدنا محمد جفل جگ جگان তরে খুশবু সরাই যে ফুল যোগ যোগান তরে খুশবু সরাই একেছি সেই ফুল আমি একেছি সেই ফুল আমি মনেরি কাবা যে ফুল যোগ যোগান তরে খুশবু সরাই আল্লাহ محمد وليالي سيدنا محمد সন্তান যেমন মাকে বলে
মাঝে শনিতান ভুলে না, তেমনি ভাবে নবীজি আপনি আমাদেরকে ভুলিবেন না। আল্লাহ محمد وليالي سيدنا মোহাম্মদকে মনে করিয়ে সবিরে মন যেই গড়ি নাই তোর সাথী, এমনি ঘরে থাকতে হবে যেই ঘরে নাই তোর বাতি। আল্লাহ محمد وليالي سيدنا মোহাম্মদ এই দুনিয়া পড়ে রবে, আমিরা একদিন থাকিব না। ধনী বলো গরিবে বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহ وليالي سيدنا محمد لا إله لا زور لا إله لا زور لا إله। কত সুন্দর দুনিয়া বলেন, কত বানাইছেন আল্লাহ বান্দার লাগিয়া, মায়ার বাঁধন সারিয়া যাব লা ইলাহা। ভ্যানের পার বসেন, দেখেন এখানে জায়গা আছে, আসেন আসেন আসেন, জান্নাতের বাগানে ছবি তুলছে আল্লাহর ফেরেশতারা। ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, একসাথে লা ইলাহা লা জোরে লা ইলাহা। কত সুন্দর দুনিয়া বলেন, কত বানাইছেন আল্লাহ বান্দার লাগিয়া, স্বামী সন্তান সারিয়া যে কবরে যাব আমি একা একা, জোরে লা ইলাহা লা ইলাহা। মউতের গাড়ি আসবে আঙিনাই, মউতের গাড়ি আসবে আঙিনাই, হেলিপ্যাডে ড্রাইভারে থাকবে না। লা ইলাহা লা ইলাহা, একসাথে লা ইলাহা লা জোরে লা। ওই গাড়িতে তুলিয়া দিবে, ওই গাড়িতে দিবে তোর সুরে মালা গাইয়া, লা ইলাহা লা কালিমা লা ইলাহা। মউতের গাড়ি আসবে আঙিনাই, মউতের গাড়ি হেলিপ্যাডে ড্রাইভারে থাকবে না। লা ইলাহা লা কালিমা লা ইলাহা, একসাথে লা ইলাহা লা
লাগাইয়া লা ইলাহা। আপনারা এই বারান্দায় আসেন, অনেক জায়গা আসেন। লা ইলাহা লা কালিমা লা ইলাহা। এটাই চাইতে আসেন, অনেক জায়গা আছে। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা। ওই গাড়িটা সারি জনি লইয়া, ওই গাড়িটা সারি জনি লইয়া নিয়া যাবে আমার জানা যাইলা। আর লা ইলাহা একসাথে লা ইলাহা লা জোরে লা ইলাহা। জানাজার শেষে ওই গাড়িটা, জানাজার শেষে ওই গাড়িটা নামায়া দিবে কবরে। মাটির বাড়ি মাটির ঘর নিচেই মাটির বিছানা। আইসে একা গেলাম একা, কেউ তো সাথে আসলো না। জোরে লা ইলাহা লা কালিমা লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা। দুনিয়ার গরিব হইলে রে মা বোন, দুনিয়ার ফকির হইলে রে মা বোন, হাতি পাতিলে পাওয়া যায় লা ইলাহা লা জোরে লা ইলাহা। কবরের গরিব হইলে রে মা বোন, হাসরের গরিব হইলে রে মা বোন, একটা নেকি আমি পাবো না। নেকির জন্য যাব আমি ছেলে মেয়ের কাছে গো। জোরে লা জোরে লা ইলাহা লা পর লা ইলাহা লা জোরে লা লা কালিমা লা ইলাহা। সকালে বেলা মইরা গেলে, সকালে বেলা মইরা গেলে বারান্দায় রাখবে আমার ডাকিয়া লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা। যারে কুলি যার সন্তান মারা, যারে কুলি যার সন্তান মারা যায়, সে জানে কত ব্যথা গো। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা। ছেলেরা বুকের ব্যথা, ছেলেরা বুকের ব্যথা তোমার কাছে দিয়ে যাই লা ইলাহা লা পর লা পর লা ইলাহা লা জোরে লা ইলাহা। মাঝে কত দামি জিনিস, মাঝে কত দামি জিনিস, যারে আছে সে বোঝে গো। কবরে গেলে মায়ের দোয়া পৌঁছাবে সন্তানের কাছে গো। জোরে লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাউদিয়া গ্রামের মা বোনদেরকে
আমি অন্তরস্থল থেকে আমি আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো রাখার মালিক কে? আমরা কার ভয় এখানে এসেছি? কথা বলেন। আমাদের কার ভয় করা লাগবে? কথা বলেন। লাগবে না? কেউ যাবে আগে, কেউ যাবে পরে, কিন্তু মরণ একদিন সবারই। কিন্তু মাইনে নিয়া জোয়ান মানুষ চলে গেলে মাইনে নিয়া যায় না, যে কষ্ট হয় বেশি, হয় কি হয় না? তবে আল্লাহ বলেছে আমার কাছে যদি সময় হয়, হয়তো কেউ ভাববে তার সময় হয়নি, আমরা বলবো সময় হয়নি। আল্লাহ বলছে আমার কাছে তার সময় হয়ে গেছে। কার কাছে? আল্লাহ বলছে দুনিয়াতে যত পারো তার জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। কারণ দোয়া আর ছেলের জন্য, মেয়ের জন্য কেউ মারা গেলে তাদের জন্য একটু দান খয়রাত করতে হয়। এইটা করলে কারণ তাদের কবরে পৌঁছিয়ে যায় বলে। এই যে দেখেন আগামী কালকে এই বাড়ির ভাই যেহেতু মারা গেছে, কেউ কি জানতো? দুনিয়াতে বাচ্চা হওয়ার গ্যারান্টি দেয় যে 9 মাস 10 দিন পরেও হয়, আবার 10 মাস 10 দিন পরেও হয়। হয় কি হয় না? যে ডেট দেয় সেই ডেটে কিন্তু হয় না, আগে হয় নাই পরে হয়, আবার ডেটেও হয়ে যায়। এই জন্য সবকিছু সিরিয়াল আছে। আমি আপনি কবরে যাব, এর কোন সিরিয়াল আল্লাহর কাছে নেই। আছে? কথা বলেন। আমরা কিন্তু সবাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীবন যার আছে প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। লাগবে কি লাগবে? কারণ এই বাড়ি থেকে দেখেন যেহেতু মারা গেছে আমার ভাইজান, সে কিন্তু কবরে এখনো হাত বাড়ায়। কি বাড়ায়? কি বাড়ায়? কবরে যখনই চলে গেছে 40 কদম সবাই এগিয়ে মাটি দিয়ে চলে গেছে। এইবার ওখানে তার হিসাব নেবে। কে নেবে? আল্লাহ হিসাব নেবে, সওয়ালের জবাব নেবে। নেবে না? কথা বলেন। নেবে। এই জন্য মা বোন কবরে যাওয়ার আগে একবার ভাবেন আল্লাহ নামাজ কালাম না পড়ে ভুল কাজ করছে, ঠিক কিনা? কথা বলেন। কবরে যাওয়ার আগে আমাদের ভাবতে হবে নামাজ না পড়ে আমরা ভুল করছি, ঠিক কিনা বলেন? এমনও আছে গাড়িতে চলতে চলতে আমার মৃত্যু হতে পারে, পারে কি পারে না? একজন ভাইজান এখানে মারা গেছে, তার দেখে 5 জন শিখতে হবে যে আল্লাহ তার মতন লোক যদি চলে যায়, আমরা নামাজ কালাম পড়লাম না, কোরআন পড়লাম না, তাহলে আমরা কি করব? তাহলে ওই ভাই যেহেতু চলে গেল আমাদের মৃত্যু হতে পারে, আমরাও রেডি হওয়ার জন্য একটু আমল করি। কি করি? কি করি বলেন? আমার মা চাচিরা দেখি নামাজ কালাম বাদ দিয়ে গীবত নিয়ে বসে, এই ওদের 1 নম্বর স্বভাব। কথা বলেন। নামাজও পড়ছে আবার গীবতও করছে। আল্লাহ বলছে নামাজ পড়ছো গীবত করছে, এতে তোমার আমল থাকছে না। কি থাকছে না? যার নামে গীবত করা হয়, যার নামে গবেষণা গীবত করি, সে বদ আমল খারাপ আমল যত আমল করবে সব আমার কাছে আসবে। আর আমি যে তার নামে এত কথা বললাম গোপনে, তাহলে আমার আমল তার কাছে, তা তো আমরা বুঝি না। বুঝি? কথা বলেন। আল্লাহ বলেছে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলিস সুবহানাল্লাহ। কত জায়গায় মাহফিল করতে যে দেখি নামাজি লোকের সাথে নামাজি লোকের মিল বেশি, আছে না? কোরআন আল্লাহ লোকের সাথে কোরআন আল্লাহর মিল বেশি, আর কুটনির সাথে কুটনির পিরিত বেশি। কথা বলে। আছে কি আছে না? কুটনিদের কাজ কি? পুটপুট করা। কি করা? ওইটা তো ওদের স্বভাব। এগুলো করে কোনো লাভ নেই মা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত। আল্লাহ বলছে এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। কি লাগবে? কথা বলেন। লাগবে কি লাগবে না? কত জায়গায় দেখি মা গো এত নামাজ পড়ে শাওরির পাতে দেয় না ভাত, ও নামাজ কালাম করে আমার লাভ কি? কথা বলেন। লাভ আছে? শাওরি ভালো লাগে না, চাচি শাওরি নিয়ে কলজের মধ্যে নিয়ে বসিয়ে খাওয়ায়। কত গুণীর বিটার বউ গো। আল্লাহ বলছে কবরে আয় বুঝিয়ে দেবো, ঠিক কিনা? দেবে কি দেবে না? কে দেবে বলেন? আল্লাহ দিয়ে দেবে। আমার সোনার মা বোনেরা গো, এই জন্য বলি আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ তাআলা বললেন ফাযকুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলা বললেন ফাদখুলি ফি ইবাদি, ও তুমি ইবাদত করো আর ইবাদত করে আমার কাছে বিক্রয় করো। আমি আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ে আমি 10 পৃথিবীর সমান জান্নাতুল ফেরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। দেবে কি দেবে না? কে দেবে? দেখেন এই বাড়ি থেকে যে আমার ভাইজান মারা গেছে, কবরে হাত পাইতে আছে কি পাইতে? আপনারা হয়তো বিশ্বাসই করেন না, আপনারা বিশ্বাস করেন না যে হুজুররা শুধু কয়, কিন্তু আপনি কবরে গেলে বুঝতে পারবেন। আল্লাহ দেখেন কত মা ছেলে মেয়ের জন্য কত কিছু করে যায়, যায় না? কত জিনিস করে যায়, কিন্তু দান ধ্যান করে না, কিছু করে না, নামাজ পড়ে না, দোয়া করে না। আবার কবরে যে হাত বাড়ায়, আল্লাহ যা ছেলে মেয়ে দিয়ে গেলাম, আমার হয়তো ছেলে বিটার বউ বোধহয় মাত দেবেন, ঠিক কিনা? শাওরি যদি আজকে মারা যায়, বিটার বউ কালকে বাক্স বের করি সব ভাগাভাগি করে নেবে। কথা বলে তার তো লাগবে মজা যে গিয়েছে বাঁচেছি। আর আপনার মেয়ে পণ্যের ছিঁড়া কাপড় যদি থাকে, একবার যদি শুনে আমার মা নেই, আমার মা দুনিয়া থেকে চলে যাচ্ছে, মেয়ের ভিতরে আল্লাহ এত মায়া দিয়েছে, ছিঁড়া পণ্যের কাপড় পরে মেয়ে বাপের বাড়ি চলে যায়। আল্লাহ গো, আজকে দুনিয়া থেকে আমার সোনা চলে যাচ্ছে, যে সোনা আমি বাড়ি থাকলে আমাকে দেখতে আসতো। কত দিন যায়, কত বছর যায়, মাস যায়, এই মা হারিয়ে গেলে আর কোনোদিন তোমার বাড়ি কেউ আসবে না, ঠিক কিনা বলে? আসবে? কত সন্তান আছে, বউ যা কয় তাই শোনে, মাকে দামই দেয় না, মাকে মা কইও ডাকে না। তবে মা বলে আমি একটা পণ্যের কাপড়ের আশা করি না, আমি কোন জিনিসের আশা করি না, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মা শুধু চাই আমার সন্তান যদি আমারে একবার মা কয়ে ডাকে, আমার মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যায়। কি হয়ে যায়? যায় কি যায় না? কে বলেছে? আল্লাহ বলেছে আমার মা বোনেরা এই জন্য ইবাদত করবো আল্লাহর খুশির জন্য। কার খুশি? কথা বলেন। আল্লাহ বলেছে আমি যদি করে খুশি, সেই বান্দা বান্দে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আছে কি আছে না? আছে না? সেজন্য নামাজ ছাড়া কবরে যাওয়া, কোরআন ছাড়া কবরে যাওয়া যাবে? বলেন কার কথা? কে বলেছে? আল্লাহ বলে দিলেন। আমার মা বোনেরা এই জন্য আপনাদেরকে বলে যাই, আমরা কিন্তু আল্লাহর গোলামি করব। কারণ আল্লাহ তাআলা বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তোমার ইবাদত করি, আমরা তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। চাই কি চাই না? চাই না? কথা বলেন। চাই কি চাই না? দেখেন মা বোন, যে সাপে যার কামড়ায় সে সাপের বিষ বোঝে যে কত কষ্ট। আমার এই বাড়ির খালাম মাঝে একটা ছেলে একটা মেয়ে, সন্তানটা যে কালকে চলে গেছে, সেই মাই বলছে যে আল্লাহ কতই কষ্ট আমার লাগছে, কত দুঃখ লাগছে। লাগে কি লাগে না? পাড়ার লোক ডাকবে, মা গো পাড়ার লোক সান্ত্বনা দেবে, গেছে কি হয়েছে, আমরা নাই তোমার ছেলের মতো হবো না। আসলে সস্তা না মা, কেউ কারো ছেলের মতো হতে পারে? পারে বলেন? সান্ত্বনা দিয়েও কোনো কাম কি হবে না, কাম হতে পারবে না। এই জন্য দেখেন মা বোন, সবাই যেহেতু দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, এই জন্য আখিরাতের পুঁজি আমার আপনাকে জোগাড় করে যাওয়া লাগবে। লাগবে না? আপনারা এই সেবা চলে যাচ্ছেন কে? একটু শুনিয়েই যান। আল্লাহুম্মা, ওদের ভিতরে আদব কায়দা নেই। মাওয়াদা ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলা ইয়ালি সাইয়্যিদিনা মোহাম্মদ। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, প্রিয় নবীকে না ডাকাইয়া কবরে ডাকা দিও না। আল্লাহ
محمد ولا يعني سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বোন, আমরা কিন্তু জান্নাতের বাগানে বসেছি। কিসের বাগান এটা? কিসের বাগান? জান্নাতের বাগানে কোরআন শুনতে বসেছি। আজ এই ভাইজান মারা গেছে, তার জন্য সবাই মিলে দোয়া করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে দোয়া ছাড়া ভাগ্য চাকা ঘোরে না। কি ঘোরে না? দোয়া ছাড়া ভাগ্য চাকা ঘরে না। কারণ দোয়া করা লাগবে। আরে দোয়া যদি করতে পারি, এই তো আমার আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাবে কি যাবে না? কে বলেছে? আল্লাহ বলেছে। বলি সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চাইয়ে গো, তোমার সবই রইল পরে যাওয়ার সময়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চাইয়ে গো, তোমার সবই রইল পরে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চাইয়ে গো, তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চাইয়ে গো। লা জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভয় করলাম কার? কার করলাম? আল্লাহর করলাম। আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন গো মা, আমার নবীর মেয়ে ফাতেমা কত কষ্ট করেছে। করেছে কি করে নাই? করে নাই? আমার মা বোনেরা একদিন ফাতেমার বাড়িতে মেহমান এসেছে। কি এসেছে? কথা বলেন। মেহমান এসেছে ফাতেমার বাড়িতে। যখন মেহমান আইছে মা, মেহমান আসার পরে আলী ডাকবে বলতেছে, ফাতেমা গো আমি মেহমান নিয়ে আইছি, কি করবো আল্লাহ বলে দাও না। তখন বলতেছে, আপনি যে মেহমান ডেকে নিয়ে আইছেন আর ঘরে কোনো খাবার নেই। কি নেই বলেন? ঘরে খাবার নেই। কার নাম ছিল? কার নাম? আমাদের খাওয়া দাওয়া ঘরে না থাকলে আমরা কি করি? কিস্তির টাকা তুলতে যাই, আছে না? কিস্তির টাকা তুলে নিয়ে এসে চাল ডাল কিনে ঘরের মধ্যে রেখে দিই। আল্লাহ বলছে যারা সুদের খাতায় নাম দেয়, লেনদেন করে, আল্লাহ বললেন আমার সাথে জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। কারণ মা গো, সুদ কিন্তু মারাত্মক গুনাহ, ঘুষ কিন্তু মারাত্মক গুনাহ। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যাবে না? কি বলেন? কে বলেছে? আল্লাহ বলেছে মা বোন। এই জন্য সময় থাকতে নামাজ পড়ো, সময় থাকতে কোরআন পড়ো। কি পড়ো? কি পড়ো? কে বলেছে? আল্লাহ বলেছে। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, এক নম্বর ফেরেশতাকে, আমার ফেরেশতা আমি তোমাকে একটা অর্ডার দেব, তোমার একটা কাজ দেব। বলছে কি কাজ? বলতেছে আমার কাজটা হলো তুমি মাটির পিঞ্জিরে যাইয়া জিদ্দা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসো? এক মুষ্টি মাটি নিয়ে আসো। এইবার মা বোন জিদ্দায় যখন মাটি তুলতে যাই, এইবার মাটি তুলতে পারে না। কি তুলতে? মাটি তুলতে, মাটি তুলতে পারে না। মাটি যখন তুলতে পারে না,
এবার আল্লাহর কাছে বলতে চাইলাম, আমি মাটি তো তুলতে পারি নাই। এইবার আল্লাহ বলল, ও দ্বিতীয় ফেরেশতা তুমি চলে যাও। দ্বিতীয় ফেরেশতা মাটি তুলতে পারে না। তৃতীয় ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিল, তাও তুলতে পারে না। তুলতে যে যখন মাটি তুলতে গেছে, মাটির গায়ে ব্যথা লেগেছে। সুবহানাল্লাহ বলেন, মাটির গায়ে কি লেগেছে? ব্যথা লেগে গেছে। জানলাম কেউ তো মাটি তুলতে পারে না, এবার কেমন করে মাটি তুললো? মাটি যখন মাগো এক মুষ্টি তুলতে যায়, মাটি উঠে ছিল 40 মন। সুবহানাল্লাহ বলেন, কয় মন? 40 মন মাটি যখন উঠেছে, এইবার আল্লাহ তাআলা বলল, আমি প্রথম ফেরেশতা দিয়ে কাজ করাইতে পারলাম না, দ্বিতীয় ফেরেশতা পারে না, তৃতীয় ফেরেশতা তুলতে পেরেছে, আমি এর একটা চাকরি দেব। কি দেব? এর একটা চাকরি দেব। বলতেছে কি চাকরি? তখন বলতেছে চাকরিটা দেব, চাকরিটা আমি এর দিয়ে করাবো মানুষের রূহ কবজ। সুবহানাল্লাহ বলে, কি কবজ করাবে? রূহ কবজ করাবে। মৃত্যুর যে এত কষ্ট, যার মৃত্যু হয় সেই জানে আল্লাহ যে কত কষ্ট, ঠিক কিনা বলেন? এইবার মা বোনেরা, মৃত্যুর এত কষ্ট, তাড়াতাড়ি করে এইবার কি করবো বাবা? হঠাৎ করে এইবার দ্রুত করিয়া এইবার ফেরেশতা ডাক দিয়ে বলতে চাইলাম, না না না, আমার নাম আপনি আজরাইল রাখবেন না। কি রাখবেন না? কি রাখবেন না? আল্লাহ বলছে কেন রাখবো না? বলছে এই কারণে রাখবেন না, আমি যে মানুষের রূহ কবজ করব, সবাই যে আমার অভিশাপ দেবে, সবাই তো আমার দোষ দেবে, এই জন্য আমি এত বড় কাজ আমার দ্বারাই সম্ভব হবে না। কি হবে না? আল্লাহ বলছে আমি তোমার ছেড়ে দায়িত্ব কারোর দিতে পারবো না, একমাত্র তুমি পারবা। বলেন ঠিক কিনা? এইবার আজরাইল বলে, না না, অভিশাপ দেবে, মানুষ আমার বকবে, মানুষ বলবে আপনার ছেলেকে যদি পুলিশে ধরে, আপনার ছেলে বলবে আমার অমুক দারোগা আমার ধরিয়েছিল, বলবো না? আজরাইল বলে, আমি যার রূহ কবজ করবো সে তো আমারই দোষ দেবে। কি দেবে? আমারই দোষ দেবে, আমাদের এত বড় কাজ করা সম্ভব না। তখন আল্লাহ বলছে, আজরাইল তোমার দোষ কেউ দেবে না। বলছে কেন দোষ দেবে না? কি কারণে দেবে না? আমি তো জানি রূহ যদি আমি কবজ করি সবাই তোমারই দোষ দেবে। আপনি যা বলতেছেন এটা তো ঠিক না, আমার সবাই তো দোষ দিতে পারবে। আল্লাহ এবার আল্লাহ তাআলা বললেন, এই জন্য তোমার দোষ হবে না, আমি তো তোমার দিয়ে ঠিকই রূহ কবজ করব। অমুকের মার কাছে শোনা যাবে, ও অমুকের মা বলো তো মালিকের মা কি হয়ে মারা গেল? এইবার অমুকের বাপ কি হয়ে মারা গেল? বিলকিসের বাপ কিভাবে মারা গেল? সবাই বলবে আজরাইলের দোষ তো কেউ দিচ্ছে না। কি কারণে? সবাই বলবে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, আবার কেউ বলবে প্যারালাইসিসে মারা গেছে, কেউ বলবে ক্যান্সার হয়ে মারা গেল, কেউ বলবে সরি মারা গেছে, কেউ বলবে হার্ট ছিদ্র হয়ে মারা গেছে। ঠিক কিনা? আজরাইল দেখো তোমার দোষ কেউ কি করছে যে আজরাইল এই কাজ করেছে? বলছে কারণ আল্লাহ বলেছে তোমার চিন্তা নেই, যার রোগ কবজ করার সময় হবে তার কিছুদিন আগে তার ভিতরে আমি রোগ ঢুকিয়ে দেবো। কি ঢুকিয়ে দেবো? রোগ ছাড়া মানুষ হঠাৎ করে মারা গেল ওই স্ট্রোক, কি বলেন? কিন্তু আল্লাহ এমন এমন রোগ দিয়েছে মারাত্মক রোগ, ঠিক কিনা বলেন? দেখা যাচ্ছে গমের ভিতরে আবার স্ট্রোক হয়ে যাচ্ছে, আছে কি আছে না? এমন একটা দেখেন আল্লাহ এই জন্য বলছে একটু ভালো হও। কি হও? আল্লাহ বলছে আমরা জানি কিন্তু মানি, জানি না বলেন? আমরা কোরআন পড়তে পারি, কোন জায়গায় কোন সূরা আছে, কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয় তা মনে আছে, কিন্তু মাগো আমরা তো সেই কাজ করি না। কি করি না? সেই কাজ করি না। এইবার মা বোনেরা, এইবার আজরাইল সবাইকে রূহ কবজ করবে। কি করবে? কি করবে বলেন? করবে কি করবে না? মরণের কথা
মানুষ মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে কারো কৈফতে চলবে না আজরাইল আসিলে কারো না আজরাইল কৈফতে চলবে না জান্নাতের ওই তুবা গাছের পাতা জমিনে যখন পড়িবে পাতারি গায়ে লিখাই আছে মানুষের হায়াত সঙ্গে সঙ্গে মৃত্যু হবে আর সঙ্গে সঙ্গে মৃত্যু হবে আর দেরি করবে না আজরাইল আসিলে কারো কৈফত চলবে না আজরাইল কৈফত চলবে না আজরাইল কৈফতে চলবে না মরণের কথার মন মরণের মন স্মরণ করো না আজরাইল আসিলে কারো কৈফতে চলবে না আজরাইল আসিলে কারো না বাচ্চা ছিলেন সেকেন্দার তিনিও একদিন চলে গেলেন কিছুই নিলেন না বাচ্চা ছিলেন সেকেন্দার তিনিও একদিন চলে গেলেন কিছুই নিলেন না আমি আপনি চলে যাব কিছুই নেব না আমি আপনি কিছুই নেব না নেব না কি বলেন যাওয়ার সময় সবকিছু পড়ে থাকে কি থাকে না আমার ভাইজান দেখেন ব্যবসা করতো মা আমের ব্যবসা কত দেখেন মা বোন টেরে পড়ে পড়ে আছে গো মা আছে কি আছে না বলে আমার মা বোন হয়তো তার যারা ভক্তবৃন্দরা ছিল মরার সাথে সাথে খবর পেয়ে সবাই দেখতে আইছে ঠিক কিনা বলেন আছে কি আছে না আমার মা বোন সবাই চিন্তা করেছে ওই গাছের এটা আজকে দুনিয়া থেকে চলে যাবে সবাই যে দেখে আসি আমার মা বোনেরা গো মরা মুক্ত সবাই দেখতে আসে গো যে কবরে যাই সে জানি কত কষ্ট ঠিক কিনা আছে কি আছে না আছে না আছে কি আছে না বলেন দেখবেন যারা হয় দুনিয়াতে ভালো যারা নেককার যারা ভালো কাজ করে মা তাদের যাদের মুখের আলাপ আলোচনা ভালো তাদের নাম নামি সবাই করে ঠিক করে কি করে না করে কি করে না কালকে শুনছি অনেক লোক তারে দেখতে আইছে মহব্বতের লোক ছিল বলে সবাই আইছে ঠিক কিনা বলেন এসেছে কি আসে নাই আমার মা বোনেরা আজ পর্যন্ত মাহফিল করতে গিয়েছি কত সন্তান মারা যায় মাতে কান্দে বউতি কান্দে কিন্তু মা গো স্বাস্থ্য ভাইরা কিন্তু ভাইয়ের জন্য কান্দে না আজকে এখানে ইতিহাস দেখে গেলাম মা কালকে নাকি আমার এইবার স্বাস্থ্য ভাইরা গড়া গড়ি দিয়ে কান্দছে কত কষ্ট না তারা পাইছে যে ভাইটা আজকে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ এই দুনিয়াতে আর কোনোদিন ভাই জানের পাবো না কি পাবো না ভাই জানির পাওয়া তো যাবে না কোনে গেল কোন কবরে চলে গেছে আল্লাহ গো শুধু তোমার কাছে দোয়া করি আল্লাহ গো আমার ভাইজানের কবরে তুমি শান্তি দিও সকলে বলে এছাড়া তো আর কিছু দিয়ান আছে আছে বলেন কারণ একটু দোয়া করবো ওইটাই যাবে একটু দান খয়রাত করবো ওইটাই চলে যাবে বলি সুবহানাল্লাহ যাবে কি যাবে না যাবে না
এখনো মনে করেন আমার এই বাড়ি থেকে ভাইজান চলে গেছে, মারা গেছে, কিন্তু মাগো উনি কিন্তু এখনো কিন্তু এই বাড়িতে আসে, আসে কি আসে না? কারণ 40 দিন পর্যন্ত এই বাড়িতে আসবে বলিস। কি করতে আসবে জানেন? তারা কিন্তু হাত পাতবে যে আল্লাহ কেউ বোধহয় কিছু আজকে আমার দেবে, নেকির জন্য, সওয়াবের জন্য, আল্লাহ গো আমার জন্য কেউ কিছু দেবে না। এখন মাহফিলে আসি, তার আত্মাও কিন্তু এখানে আসতেছে, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? 40 দিন পর্যন্ত ঘরবে আর হাত পাতবে, আল্লাহ দেখি কিরা কি যায়, ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না? কথা বলেন। কিন্তু মাগো কষ্ট হয় যে আপুর স্বামী মারা গেল, এই বয়সে কেউ স্বামী হারাই না, হারাই বলেন? আল্লাহ লিখুন যদিও দুইটা মেয়ে যদি 14 বছর 15 বছর যদি বিয়ে দিয়ে দিত তাও একরকম হইতো। কিন্তু মাগো এদের মুখ তাকাইলে কিন্তু বুক ফাইটে যায়, কি ফেটে যায়। কার কাছে বলবো আব্বা আমার 5টা টাকা দাও, স্কুলে একটা কলম কিনে দেবো, ঠিক কিনা বলেন? দেবী বলেন দুনিয়াতে বাপ ছাড়া কেউ দিতে পারে না। চাচারা বলবে আমি তোমার বাজান হব, আসলে মাগো বাজানের মতো কেউ হতে পারে না, পারে না। কে বলেন? যার বাজান কবরে যায় সেই জানে কত কষ্ট, বলেন ঠিক আছে কি আছে না? এটা মনে করেন তাদের সাগরের মাঝখানে ফেলে দিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই কষ্ট এই মেয়ে দুইটাই বোঝে। আল্লাহ আব্বা থাকলি বোধহয় আমির ব্যবসা করি, 1-2 প্যাকেট বিস্কুট আনে দিত, একটু খেলনার জিনিস দিত, যা খাতে চাতাম তাই দিত। আর কার আব্বা কবানি, আর কিটা আব্বার মতো হবে? আব্বার মতো দরকার কেউ করবে না। যার আব্বার খবরে চলে গেছে সেই জানে কত কষ্ট হয়, কত দুঃখ হয়, বলেন ঠিক কিনা? আছে কি আছে না? এই মেয়েটাই বুঝতে পারবি আল্লাহ গো আব্বা তো দেখতে পারি নাই, কার পারি নাই বলেন? আব্বা দেখতে পারি নাই, আজকে থেকে কেউ বোধহয় কিছু দেবে না। আল্লাহ নবী বলল এদের আব্বা হারিয়ে গেছে, কোন এতিমের হাতে যদি পাশের থেকে কেউ যদি কিছু হাতে দেয়, আল্লাহ তাআলা বলল এই দোয়াটা আমি তার জন্য জান্নাতুল ফেরদাউসে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মাগো আপনাদের তো কম নেই, ইচ্ছা যদি করেন এই এতিমের হাতে কিছু টাকা দিলেও আল্লাহ বিফলে দেবে না। আল্লাহ বলেছে এটা আমি তুলে রাখলাম আর আমি কিয়ামতের দিন এদেরকে জান্নাতে দেব, বলি সুবহানাল্লাহ। কোনে দেব? দেবে কি দেবে না? কত লোক আছে এতিমের ঘাড়ে ধাক্কা দিয়ে খেদিয়ে দেয়, কত লোক আছে এতিমকে ভালোবাসতে চাই না, আর কত লোক আছে এর মতো কত মেয়ে দেখবেন বাবা কত জিনিস এনে নিয়ে খাওয়াই, এখন এর বাবা নেই, এখন এমন কোন লোক বলবে না আমাকের মেয়েকে এই জিনিসটা একটু দিয়ে আসি, ঠিক কিনা বলেন? মহব্বতের লোক আর দুনিয়াতে থাকে না মাগো। দেখেন এই জন্য এদের হাতে এদের চোখ মুখ তাকাবেন, এদের হাতে একটু খাদ্য দেবেন, আল্লাহ কবুল করবে। কে করবে বলেন? কে করবে? করবে কে করবে না বলেন? আমার মা বোনেরা এইবার কি আর করে শুনবেন, আমার নবী কিন্তু মার পেটে আমিনার পেটে যখন ছিল আল্লাহ নবী কিন্তু এতিম হয়ে গেল। কি হয়ে গেল? কার কোলে? মার পেটের ভিতরে ছিল আমিনা। ওই সময় আল্লাহ নবীর বাবা সিরিয়াতে ব্যবসা করতেছে, মারা যায়। কি হয় বলেন? কি যাই বলেন? মারা গেছে মা বোন। এইবার আমিনা আল্লাহর কাছে কান্দে। কার কাছে কান্দে? আল্লাহ গো আমার পেটে সন্তান আছে, সন্তানের জন্য আমার স্বামী সিরিয়াতে ব্যবসা করতে গেছে। যারা গর্ভবতী হয় মা ওই সময় কিন্তু তাদের একটু ভালো মন্দ খাওয়াতে হয়, তাদের যত্ন করতে হয়, তাদের পাশে থাকতে হয়, তাদেরকে একটু ওষুধ পানি খাওয়াতে হয়। আব্দুল্লাহ বলল আমি না ব্যবসা করতে চাই, আমি তোমার পাশে দাঁড়াবো, তোমার যা যা খেতে মন চাই তাই কিনে কিনে খাওয়াবো। আর আমার নবী যখন দুনিয়ার বুকে আসবে নবীকে কোলে নিয়ে আদর করবো। সুবহানাল্লাহ। কি করব? নবীকে নিয়ে আদর করব। আব্দুল্লাহর সাথে কিন্তু মরিয়মের বিয়ে, মরিয়ম বিয়ে করতে চায় আব্দুল্লাহ। কি দেখে?
আব্দুল্লাহ নূর দেখে বলি সুবহানাল্লাহ। কার নূর দেখে? কার নূর দেখে বলেন? আব্দুল্লাহ নূর দেখে বাবার প্রেমে পড়ে যাই। এইবার ওই বিয়েটাই আল্লাহ তাআলা আমিনার সাথে দিল। কার সাথে বলেন? কারণ আল্লাহ বলেছে কোরআন হাদিসে, যা লিখেছি ওইটাই হবে আব্দুল্লাহ আমিনা এদের দুইজনের সংসার। সুবহানাল্লাহ বলেন। হবে কি হবে না? কারণ মা গো, কপালে লিখন না থাকলে তো হয় না, কি হয় না বলেন? লিখন না থাকলে হতে পারে না মা। এইবার আমি না তাকিয়ে স্বামী জামাকে রেখে সিরিয়াতে চলে গেল। সিরিয়াতে ব্যবসা করতে যখন গেছে, ব্যবসা করতে যাইয়া ওখানে মাগো আবাদুল্লাহ মারা যায়। কে মারা যায়? আপনার এই বারান্দায় আসেন, একটু জায়গা আছে, খালা আসেন, খালা আসেন প্লিজ, আপনারা আসেন, এখানে জায়গা আছে, আসেন খালারা। না যে ফাঁকা রাখতে হয় না, যে জান্নাতের বাগানে আইতে আইতে বসতে হয়। কালিমা লা ইলাহা লা ইলাহা লা কালিমা লা ইলাহা। নবীর গাড়ি আইছে বাড়ি, সেই দিন করবো আমরা তাড়াতাড়ি। লা ইলাহা। আসেন আসেন, এখানে 2-4 জন আসেন। লা ইলাহা একসাথে লা ইলাহা। ডানি দিকে তাকাইয়া দেখি, ডানি দিকে দেখি আমার জন্য আছে কাফন খানি। লা ইলাহা লা কালিমা লা ইলাহা। বামি দিকে তাকাইয়া দেখি, বামি দিকে দেখি আমার জন্য আছে আমার জন্য আছে আতর খানি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। ওপরের দিকে তাকাইয়া দেখি, ওপরের দিকে আমার জন্য আছে খাটেলা খানি। লা পড়লা ইলাহা। দরদের সন্তান গড়াগড়ি দিবে, দরদের সন্তান গড়াগড়ি দিবে, আর আসবে না মা বাড়ি ফিরে। লা পড়লা ইলাহা। দরদের বাপে মা সুখে দেখা দিবে, দরদের বাপে মা গড়াগড়ি দিবে, আর আসবে না সন্তান বাড়ি ফিরে। লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। দরদের স্বামী দাঁড়িয়ে কাঁদবে, দরদের স্বামী আর আসবে না বিবি বাড়ি ফিরে। আসবে না কি বলেন? সবাই তো চলে যাব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোন, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বললেন, ও মা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আমি দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করতে বলেছি। বলি সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত বন্দেগী করব। বলি সুবহানাল্লাহ। এইবার মা বোনেরা, আমিনার স্বামী সিরিয়াতে মারা গেল। কোন জায়গায়? কোন জায়গায় গেল? স্বামী যার গেল সেই জানে আল্লাহ কত কষ্ট। আমার আপুর স্বামীটা দেশকে চলে গেল, আমি পর ভাবতেছি না,
আমি আমার আপন বোনের মতনই দেখি। আল্লাহ দেখেন, সে বিধবা, সেই জানে তার কত কষ্ট। তার যে কষ্ট লাগছে না, এইটা কিন্তু ভুল, ঠিক কিনা বলেন? যে যার সাথে সংসার করে মায়া মহব্বতের জালে যারা বন্দী হয়, তারাই জানে আল্লাহ কত কষ্ট, ঠিক কিনা বলেন? আছে না কত কষ্ট? সে স্বামী দেখেন ছেলে মেয়ে রেখে চলে গেল, তার বাড়ি সে, আমার বাড়িও আমিও চলে যাব, ঠিক কিনা বলেন? বাড়িতে চলে গেছে, কিন্তু মাগো স্বামী যদি থাকে, পেটের সন্তান কিন্তু মা বাপ ভুলে যায়। বিয়ের পরে মা বাপ ভুলে যায়। বউ যদি হয় ভালো, সন্তান ভোলে না। আর বউ যদি হয় মার্কা মারা, খালি সেই শাওরির জানে কোনো সুখ শান্তি নেই। আছে বলেন? আছে? আজকাল করে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের ভিতরে শাওরির বেলায় কেউ খাতি দেয় না, খেদমত করতে চায় না, যত্ন করতে চায় না। এ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। পারবো বলেন? দেখেন আমার আপুর মাথায় যদি এখন তেল না থাকে, স্বামী থাকলে অবশ্যই একটা তেল কিনে দিত, ঠিক কিনা? এখন আমার আর তেল কিনে দেওয়ার মতো কোনো লোক না, যে দেবে সে বাড়ি চলে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ যদি তাকে যদি আর 20 বছর না হোক, 10 বছর যদি এটা হায়াত দিত, তো একটু ভালো হইতো। সে 2টা মেয়ে একটু বড় যদি হতো, তাহলে মার কিন্তু এতটা কষ্ট ঠিকই আসতো, কিন্তু একটু কম হইতো। যা আল্লাহ আমার 2টা মেয়ে আছে। দাদির একটু কষ্ট হইতো, যে আমার 2টা নাতনি আছে। আল্লাহ দেখেন বড় হয়ে গেছে, কিন্তু মাগো আল্লাহর কাছে যে সময় পৌঁছে গেছে, এই জন্য উনি বাড়ি চলে গেছে। এ নিয়ে আমরা দোয়া করব। আল্লাহ বলেছে দোয়া ছাড়া ভাগ্য চাকা ঘরে না। কি ঘরে না? ভাগ্য চাকা। এইবার মা বোনেরা, বিশ্ব নবীর বাবা মারা গেল। কে মারা গেল? কে মারা গেছে? কথা বলেন। মারা গেছে কি গেছে না বলেন তো? বিশ্ব নবীর মা, বিশ্ব নবীর বাবা মারা গেল। যাওয়ার পরে এবার নবীজি দুনিয়ায় আগমন করলো। কি করলো? দুনিয়াতে আগমন করেছে। আগমন করার পরে এবার মা নবীজির কোলে নেওয়ার মতো কোনো লোক ছিল না। কি ছিল না? নবীর কোলে নেওয়ার মতো কি ছিল না বলেন? লোক ছিল না। নবী ছিল এতিম। নবী কি ছিল? নবী ছিল এতিম, নবী ছিল গরীব। এই জন্য আল্লাহ নবীজির কেউ কোলে নিত না। কি নিত না? এতিমকে। মক্কা নগরে মা সবাই ধনী ধনী বাড়ির লোক ছিল, ধনী ধনী লোক ছিল। আল্লাহ নবী ছিল এতিম। ওই নবীর কেউ কয় না আল্লাহ ওর একটা খেলনা কিনে দি, ও 2টা গালে তুলে খাবার খেতে দি। আমার নবী এত কষ্ট করে মানুষ করেছে, তবু মানুষদেরকে ইসলামের পথে আসা তৌফিক দান করেছে। বলে সুবহানাল্লাহ। আমরা যদি নবীর মহব্বতে কান্দি, আল্লাহ তাআলা নবীর সাথে কিয়ামতের দিন আমরা নবীর হাত ধরে জান্নাতে চলে যাব। কোনে যাব বলেন? যাব কি যাব না? কার হাত ধরে? নবীর হাত ধরে চলে যাব না বোন। এইবার কি করলেন? অতি দ্রুত এই মহিলা আমিনা কান্দে, আল্লাহ সন্তান দুনিয়ায় আইছে। আমার ছেলেকে মক্কা নগরে এত বড় লোক মানুষ আছে, কেউ তো দেখে না, কেউ যত্ন করে না, কেউ তো কোলে নেয় না। আল্লাহ গো, আমি কেমন করে সন্তান মানুষ করব? আল্লাহ গো, এবার আল্লাহ বলেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন। ও আমিনা, যার দুনিয়াতে কেউ থাকে না, আমি আল্লাহ তার পাশে থাকি। বলি সুবহানাল্লাহ। থাকে কি থাকে না? থাকে না? আল্লাহ থাকে। আছে কি আছে না? মানুষ দেখবেন একজন লোক মারা গেলি, মা হোক আর বাবা হোক, দুনিয়াতে মাগো বাপের চোখের পানি ফুরিয়ে যায়, বউ চোখের পানি ফুরিয়ে যায়, সন্তানের চোখের পানি ফুরিয়ে যায়, শ্বশুর শাশুড়ির চোখের পানি ফুরিয়ে যায়। মা চোখের পানি কি এতই? এই পানি কোনোদিন ফুরাবে না, ঠিক কিনা বলেন? ফুরাবে বলেন? এটা রসুলের কথা। মা চোখের পানি ফুরাতে কেউ পারবে না। বলি সুবহানাল্লাহ। লাগবে না কি বলেন তো? এইবার মা বোনেরা আল্লাহ নবীকে এইবার কোলে নিল। কোলে নিয়ার কোন লোক নাই। আল্লাহ গো, কি করব? নবীজির কে থাকবে, কে যত্ন করবে? নবীজির কে কোলে নিবে? আল্লাহ
কেউ তো নবীজির দেখার মতো নয়। এইবার মা বোনেরা মক্কা নগরের সবাই বড় লোক, নবীকে কেউ বড় লোকরা গরিবের দাম, এতিমের দাম দেয় না। বড় লোকের কাজ বড় লোক করে। বড় লোক দেখবেন গরিবের খাদ্য যদি এ বেলা দেয় ও বেলা দেয় খোটা। কথা বলেন, একদিন কাজে না পাওয়া গেলি ও আবার ডেকে বলে তোর আবার দেবো না, আমার বাড়ি যাচ্ছে না। কথা বলেন, হুমকি দিতে জানে মাগো, কষ্ট দেওয়া যাবে না। কি দিয়া? ইসলাম নিষেধ করেছে। ফাতেমা তো যখন আর ঘরে কিছু ছিল না, কোনো মেহমান কোনো ফকির আসলেও কোনোদিন ফাতেমা তাড়িয়ে দিইনি। ফাতেমা না খেয়ে তার দিয়েছে। কিন্তু আমাদের কর্তব্য, আমরা অল্প খাবো, মানুষে বেশি দেব, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা খাই বেশি, মানুষের দি অল্প, ঠিক কিনা? আছে কি আছে না বলেন? এইবার মা বোনেরা এই নবীজির এইবার কোলে নিচ্ছে না কেউ। আল্লাহ গো, আমি না আসি ঘরে চোখের পানি ফেলে কান্দে, আসি ঘরে চোখের পানি ফেলে কান্দে। আল্লাহ কি করব, আমার ছেলেকে তো কেউ কোলে নেই না, আমার ছেলেকে তো কেউ যত্ন নেই না। কি নেই না? যত্ন নেই না। আল্লাহ কি করবো আল্লাহ বলে দাও না। এইবার এইদিকে মক্কা নগরের ভিতরে একজন মহিলার মাথায় কোনো তেল ছিল না। মহিলাটা এবার হাউমাউ করে মানুষের দাঁড়ে দাঁড়ে যায় আর বলে কেউ যদি আমার একটা সন্তান দিত তাহলে ওই সন্তান আমি মানুষ করে দিতাম। সুবহানাল্লাহ। কি দিতাম? মানুষ করে দিতাম। আল্লাহ এইবার মা বোনেরা আমার কে দেখবে, কে নিবে গো? কেউ তো দেখে না, কেউ তো যত্ন করে না। এইবার মা বোনেরা, হ্যাঁ ওই মহিলার নাম ছিল আবার হালিমা। কি নাম বলেন? কি ছিল বলেন? মেয়েটার নাম ছিল দুধমা হালিমা। হালিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে সন্তানের কারণে। হালিমার পণ্যের কাপড় ভালো ছিল, হালিমা গরিব ছিল, দিয়ে চলতো না, চুলায় আগুন জ্বলতো না। হালিমাকে কেউ কোলে সন্তান দিত না। কি দিত না? সন্তান। গরিব হালিমা গো, কেউ দাম দেয় দেন? কথা বলেন, দাম দিত না। আমি ভাবছি আল্লাহ হাসিনার এত দাম দিল, হাসিনা দাম কমিয়ে গিয়েছে। কথা বলেন, কি গেছে? হাসিনা ভারতে চলে গেছে। কথা বলেন, কাজ ভালোই করেছে। ছাত্র আন্দোলন করে ঠকা হয়নি। আর 2 বছর যদি থাকতো তাহলে একেবারে আয়না ঘরে আর কিছু মা বোনের সন্তান পুড়ে যেত। কথা বলেন, অত ধর্ম নেই। আছে ও না মানে নামাজ না পড়ে, কোরআন পড়ে, আর বাপের জন্য মূর্তি ঝুলিয়ে বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে যারা মূর্তি বানায় তারা পূজা করে। কি করে? কি করে? রচা করে। কোন মূর্তির ছবি কোন ঘরে থাকলে নামাজ হয় না, কোরআন হবে না, কোরআন পড়াও যাবে না। যাবে না? কি বলেন? যাবে। মাগো, আমার এই ভাইজানের পারে যারা আমাদের ময়া করছে, আমার ভাইজানের মা যেমন ময়া করছে, আমাদের কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদ বড় একটা বক্তা, বড় একটা মুসাফির, তার জন্য চোখের পানি ফেলা উচিত। ঠিক কিনা? কোরআনের কথা বলতো। সোনার টুকরো, সোনার মার সোনার টুকরো ছেলে, সোনার মার সোনার টুকরো ছেলে, আর কত হিন্দুদেরকে মুসলিম বানিয়ে দিল। কোরআনের কথা বললো, জেলখানায় 12-13 বছর রাখলো। রাখার পরে ডিবি হারুনের মাধ্যমে হাসিনা মেরে ফেলে দিল। এ কাজ কি সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায় না। ও যে কাজ করেছে, ও বাংলাদেশ আসলে গণধোলাই দেওয়া উচিত। ঠিক কিনা? কি দেওয়া উচিত? আছে কি আছে না? মাগো, সাইদের কবর যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আবু সাইদ নামের ছেলে, মা রংপুর, বাড়ি কোন জায়গা? বাড়ি কোনে বলেন? বাড়ি রংপুর। রংপুর বাড়ি। 4টা গুলি খাইছে মা, বুক পাইতে দিয়ে। কি পাইতে দিয়ে? বুক পাইতে দিয়ে গুলি খাইছে। এমন মা রত্ন ছেলে গো, বাপ লেখাপড়া করতে টাকা দেয় না। আবু সাইদ এবার টিউশনি করায়, প্রাইভেট পড়িয়ে পড়ি রংপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে। এমন কোটা আন্দোলনে বুক পেতে দিয়েছে মা,
কিন্তু পুলিশেরা তার ডাইরেক্ট গুলি করেছে, এটা কিন্তু ঠিক না। ঠিক বলেন, ঠিক না? আল্লাহ তাআলা আবু সাইদের মাধ্যমে দেখেন আমাদেরকে কত হুজুর মুক্তি পেয়ে গেল, কত হুজুর কোরআনের দাওয়াত দেয়, দেখেন কত হুজুররা এইবার স্বাধীনতা পেয়েছে। আর হাসিনা কোরআন পছন্দ করে না, হাসিনা কোরআনের আইন মানতে চাই না, কই না আযান দিলে মসজিদে নামাজ পড়তে যাও। ও চিন্তা আমার বাপের মাইল কিরা, বাপের মাইল কিরা, ও তো দেশ চালানো না, ও বাপের প্রতিশোধ নিতে আইছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো ছাড় দেয় না, কি দেয় না? স্যার আল্লাহ যেমন ফেরাউনের ছাড় দিনি, আল্লাহ যেমন আবু জাহেলের ছাড় দিল না, নমরুদের দেয় না, উতবা সাহেবের দেয় না, আল্লাহ তাআলা হাসিনারও ছাড় দেবে না। কি দেবে না? আসিয়া কোরআন পড়তো আর ফেরাউন কি করতো? ওর বেতাল করে দিত, মারধর করতো, লোহার বলম মাথার ভিতর ঢুকাইতো, যে যারা পড়বি পড়বি, তেলের ভিতরে ছেলে পেলে করে ভাজা ভাজা করে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে দেখেন ফেরাউনের বৈশিষ্ট্য আর হাসিনার বৈশিষ্ট্য একই রকম। কথা বলেন, আছে কি আছে না বলেন? আমার মা বোনেরা এইবার কি করলো মা বোন? আমি না আল্লাহর কাছে বলে আল্লাহ কি করবো? আল্লাহ কেউ তো ছেলে কোলে নেই না, হালিমা তো সাদিয়া কাঁদতে কাঁদতে বেড়াই কেউ যায় না, কেউ যায় তো তার সন্তান দিল না। সন্তান যখন কেউ দিতে পারে নাই, তখন আমার মা বোন হঠাৎ করে ডাকলেন, ডাক দিয়ে এইবার আব্দুল মুত্তালিব বলতেছে আপনি কাঁদেন কেন? আপনি বলছে আপনি কেন কান্দেন বলেন তো? তখন বলল আমি কান্দি, আমার না দুনিয়া থেকে সন্তান মারা গেছে। কে মারা গেছে? সন্তান। সন্তান কি হয়ে গেছে? আমি একটা জিনিস দেখি, মারা সন্তানের জন্য একটু গোশু যদি কুরবানির পাই, ওরা কি করে জানেন? ছেলে বাইরে থাকলে, মেয়ে পরের বাড়ি থাকলে একটু হলেও ফ্রিজে রেখে দেয়। আল্লাহ ও পাগলটুকু আসলে খাবার, পাগল না আসলে জানে যাবে না, জানে আজ যাবে না। আল্লাহ পাগল যেদিন আসবে আমি সেদিন রান্না করে খাওয়াবো। একটা জিনিস যদি তালের পিঠাও দেখি, কত মা বোন কয় যে তাল আছে গাছে গোটা বানি বানি রাখিছি, ছেলে চাকরি করে যেদিন আসবে সেদিন ওর সাথে করে বসে খাবো, তাছাড়া জানে যাবে না। যাবে বলেন? আর এই বাড়ির যে ভাই চলে গেল, এই মা এখন কার সাথে খাবে? কার সাথে খাবে বলেন? কার সাথে? এখন চলে গেছে সন্তান, কার সাথে? খাতে গেলে মা গো বিবেকে বাধা দেবে। আল্লাহ গো খাতি যেমন বলে না, কিন্তু মা গো আমি আপনি একদিন সবাই চলে যাব, যাবো কি যাব না? যাবো কি যাব না? সবাই চলে যাব। মনে রাখবেন, এই জন্য মা গো ইসলামের পথে চলে আসেন। কোন পথে? কেউ যদি নামাজ পড়ে পাশের লোক দেখে টিটকারি মারে, বলে না যে ভালো কাজ করে, টিটকারি মারে, অমুকের বউয়ের হাজি হইল, হাজার হুজুর হয়েছে। কথা বলেন, আছে কি আছে না? আমরা বলবো হিদায়েত দিক, আর তা না কিছু লোক টিটকারি মারে তো বাবা হুজুর সেজে গিয়েছে। কথা বলেন না নাউজুবিল্লাহ, আছে কি আছে না বলেন? এইবার মা বোনেরা এইবার কি করবেন? মা কিন্তু সন্তান ছাড়া একটা জিনিস খাইতে পারে না। কিছু সন্তান আছে সন্তান কিন্তু ভালো, কিন্তু বউ যদি হয় অজেতা, ও বউ ঘরে আসলি স্বামী আর ভালো থাকে না। কি থাকে না? ভালো থাকতে দেয় না। সে যেমন ছেলে তেমন মেয়ে দেখে বিয়ে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, যেমন আমি এগুলো কোরআনের আলেম, আমার সাথে কি কোনো লিপস্টিক আলা মেয়ে কি মেলবে? কথা বলেন, কোনো বেপর্দা মেলবে? আল্লাহ বলেছে যে যেমন এলেম কায়দা শিখেছে, এলেম আছে, আমি এলেম আলা মেয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। দেবে কি দেবে না? দেবে কি দেবে না? যারা পর্দায় থাকি তাদেরও তো সাজগোজ লাগে না, লাগে না কি বলেন? লাগে না কি বলেন? এইবার মা বোনেরা, এই জন্য মা দেখেন কি দামি জিনিস,
সন্তান ছাড়া কোনো জিনিস কিন্তু খাই না। আর আজকালকার কিছু কিছু ভাইরা এমন এমন বউ কিন্তু বাড়ি নিয়ে আসে, ঘরে বউ নিয়ে আসে, এমন এমন বউ 1 মাস 2 মাস শাওরিকে আম্মু আম্মু বলে পাগল করে দেয়, ঠিক কিনা? দেয় কি দেয় না? আর শাওরি ওই বৌমা আম্মু কলি ভিজে যায়, কি যায়, পাইছে 1 বিটার বউ, এত আম্মু কই, এত ভালো জানে। ও মাগো 6 মাস জাতি দেও, কথা বলে কয় মাস জাতি দাও? 6 মাস জাতি দাও। আম্মুতে হয়ে যাবে না মা, তারপরে হবে না বুড়ি মল্লি বাসপানি, কথা বলেন আছে কি আছে না মা বোন? আমার মা বোনেরা হাদিস শরীফ বারবার বলতেছে শ্বশুর শাশুড়ির খেদমত করো, কি করো? এখন যে সব খালারা দুনিয়াতে এখন আসতেছে বউ হয়ে, এরা কি করে? শাশুড়ি চেনে না। শাশুড়ি আমার যেমন তেমন, চাচি শাশুড়ি পাইছি মনের মতন, আছে না? কথাগুলো কি ভুল? আরে পেটে যা আছে চাচি শাশুড়িকে সব ঢেলে দিচ্ছে। চাচি শাশুড়ি এবার করছে যে পাইছে এক কায়দা রকম বৌমা পাইছি, ও যা কবে তাই ভালো, বলেন কি ঠিক কিনা? কিছু চাচি শাশুড়ি বুদ্ধি দেয়, ওগো বৌমা এমন করতে হয় না, যত্ন করো। আর কিছু চাচি শাশুড়িরা কয় শাশুড়ি আবার আরাম হবে কেন, ঠিক কিনা বলেন? ও যে শাশুড়ি হয়েছে ও দেয় না বিটার বউতি ভাত, ও চাচি ও দেয় দের বিটার বউ পটো পটো করতে 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 সে তার আপন বানিয়ে তা যা আছে ঢেলে রুমছে খাচ্ছে, কথা বলেন পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে না। একটা কথা মনে রেখেন, চাচি শাশুড়ির মাত্র 2 দিন খাতি দেবেন না, একটু গোশ রান্না করে 1 দিন দেবেন না, তলে যত কথা পেটে আছে গো সব কথা এবার ঢাইলে দেন। আমার লাভ হইল কি? কি হইলো? আমি কলাম পেটে রাখার জন্য, আর তার দিলাম না, সে আবার ঢাইলে দিচ্ছে, কথা বলেন প্রণাম করাই ঠিক। মাগো শাশুড়ির কাছে একটা কথা বললি, শাশুড়ি জীবন বেরিয়ে গেল কোনোদিন কারোর কাছে কবে না, কবে না কি বলেন তো? কবে করতে পারবে না। এই জন্য আমার মা বোনেরা এইবার খেয়াল করে শুনবেন গো মা, ও সোনার মা বোনেরা গো, এইবার কি করলো? আমি না কার কাছে কান্দে, কথা বলেন কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে গো মা, এইবার আমিনার বাড়িতে হালিমা চলে আসলো, বলি সুবহানাল্লাহ। কে আসলো? হালিমা। মানুষের সন্তান না হলি দেখবেন পরে ছেলে মেয়ে আদর করে, যত্ন করে। কেউ আবার বলে যে তোর ছেলে পেলে হয় না, তোর কোলে সন্তান দিলে আবার যদি কিছু হয়ে যায়, আছে না? অহংকারী করলে, অহংকারী করবেন না, অহংকারী করা আল্লাহ বলেছে যারা অহংকার করে তারা আমার গাছ চাদর নিয়ে কারা কারি করে, বলেন ঠিক কিনা? করে কি করে না? করবেন না, করবেন, কথা বলেন। অমুকে আছে, অনেক লোকজন আছে বলে কয় অমুকের চাইতে আমার বাড়ি ঘর দরই ভালো, আমার জিনিসই ভালো, বলে না? ওয়ালাইকুম আসসালাম। আমার মা বোনেরা এইবার খেয়াল করে শুনবেন গো মা, এইবার কি করলো আমিনা? আমিনা এবার হালিমা মা আইবাত হয়ে গেল আমিনার ঘরে। কার ঘরে? কার ঘরে? কার ঘরে বলেন? আমিনার ঘরে গেছে। আমিনার দরজা খুলে দেখতে চাইলাম আমিনার ঘরে কোনো ল্যাম্প নেই, আমিনার ঘরে কোনো হেরিকেন নেই, আমিনার ঘরে কোনো আলো নাই, আমিনার ঘরের ভিতরে নূর জ্বলতেছে। মাই আমিনার কোলে নূরের চাঁদ উঠেছে, মাই আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহর নবীজি দয়া। মাই আমিনার কোলে নূরের চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহানে পয়দা হয়েছে, বলেন যাহারি প্রেমেতে জাহান। মাই আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মাই আমিনার কোলে দেখো চাঁদ নেমেছে, মাই আমিনার কোলে নূরের চাঁদ
উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আমার আল্লাহ তাআলা খুলেছে। আসবে নবী দুনিয়াতে, লিখাই আছে ইনজিলেতে, তাওরাবে কিতাব তা খবর দিয়েছে, তাওরাবে কিতাব তাহা সে জাহারি প্রেমেতে জাহানে পয়দা হয়েছে। সুবহানাল্লাহ বলে, হয়েছে কি হয়নি? আমিনার ঘরের ভিতরে যে দেখে আল্লাহ, আমিনার ঘরের ভিতরে আলো নেই, কিন্তু নূর ঝলমল ঝলমল করে। কি করে? নূর ঝলমল ঝলমল করে। এইবার আমিনার কোল থেকে হালিমা কোলে সন্তানটা নিল। নেওয়ার পরে হালিমার বুকের দুধের শক্তি ছিল না, বুক শুকনো হয়ে গিয়েছিল, হালিমা কাবু হয়ে গেল। এইবার হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে যখন কোলে নিল, কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হালিমা দুধের স্তনে শক্তি বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। সেই দুধ খেয়ে আমার নবী মানুষ হলো। বলে সুবহানাল্লাহ। কে মানুষ হলো? কথা বলেন। যেমন দেখেন মাগো, সবাই কিন্তু আমাদের রক্তের জিনিস, সবাই কিন্তু মহব্বতের জিনিস। যেমন দেখেন আমার এই পাগল খালা, শুনেছি আমাকে নিয়ে আইছে, তার 3টা ননদ, মা যে কি না কি করেছে, মা তো অসুস্থ ছিল, মুরব্বী। তারপরে বৌমা হিসাবে এরা যেগুলো বৌমা ছিল তারা কি যত্নই না করেছে। বলিস দেখেন আজকে কতদিন মারা গেছে, কতদিন? 18 দিন মারা গেছে। মার কাছেই মেয়েরা থাকতো। এখন জানে আল্লাহ মার বারান্দায় চকি আছে মা, আর কেউ কবে না ও মা আমার এক মুঠো ভাত খাতি দাও, মা গো একটু শোক আছে। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলল, সন্তানের যদি কিছু হয়, জ্বর যদি আসে, ঠান্ডা যদি লাগে, ওই পাশে যদি মা যদি মাথায় একটু হাত বুলিয়ে দেয়, আল্লাহ বলেছে অর্ধেক অসুখ আমি ভালো করে দিব। কার হাতের কারণে? মার হাত এত দামি জিনিস। আসলে মার হাতের চাইতে হাত দামি হয় না। কি হয় না বলেন? হয় না কি বলেন? আর আজকাল কর আমার খেলার বেটার বউরা শাওরি যদি একটু কম খাই, গান গাইয়ে গিয়ে বেড়াই, আমার শাওরি শাড়ি পুড়িয়ে পুড়িয়ে খাই, কয় না? শাওরিরা যদি মুরব্বী মানুষ একটু বেশি খায়, তাহলে যদি কমও খায়, অবিতার বউ কয় যে এত খাই কে, ও খাইয়ে খাইয়ে তো আমার ধ্বংস করে দিল। আর ওর মাঝেই আসে 10 মাস 12 মাস পড়িয়ে থাকে। ও ধানে আবার বরকত আছে, ঠিক কিনা বলে? ও ধানে বরকত আছে, ও ধানে আসি টেনে, ও শাওরির বেলায় জোটে না। মা কইল গুলো হাসির কথা না, এইটাই চলছে, ঠিক কিনা বলেন? দেখবেন বিটার বউ আলুয়া পলুয়া বিরানি কতই দেখেন মাকে খাওয়াই, খাওয়াই না? কার খাওয়াই? কথা বলেন। মাকে খাওয়াই, এই কথা বলেন না। বলছি দেখেন আমার মা বোন, কিন্তু দেখেন শাওরি যদি কম খায়, বেশিক্ষণ নাম হয়, আর নিজের মা 6 মাস 1 বছর পড়ে থাকে, আলুয়া পলুয়া রাইন্দে খাওয়ায়, আর কই আমার মা কিছুই খায় না। ও টিপে টিপে খায়, আর কয় আমার মা কিছুই খায় না। কথা বলেন, আছে কি আছে না বলেন? বিটার বোর মা ভালো মন্দ খালি নাম নেই, ওই যে আমার মা তো কিছু খাই না। কি খাই না? আমার মা কিছুই খাই না, এ কথা বলে কি বলে না বলেন? খাই না, কিন্তু খাই যত সব শাওরি কে খাই। আমি বলতে চাই, আপনার মা ভাবি খায় কি না খায়, আপনার ভাবির বাড়ি তো ভাবির কাছে একটু রিং দেন, ফোন দে কোন ভাবি আমার মা খায় না চাকে, তখন কয়ে দেবে ননদ তোর শাওরি যেরাম খায়, আর তো আমার শাওরি আমার কাছেও তেমন। কথা বলেন, খাই কি খাই না? শান্তি কোনো জায়গায় নেই। তুমি তোমার শাওরি নে করছো, তোমার মা নে তোমার ভাই বউ করছো, আল্লাহ শোধ দিয়ে দেয়। বলেন ঠিক কিনা? দেয় কি দেয় না বলেন? এইবার মা বোনেরা হালিমা তো সাদিয়া এইবার সন্তান বুকে নিয়ে গেল। কি নিয়ে গেল? সন্তান বুকে নিয়ে গেছে। বুকে নিয়া এইবার বাড়িতে চলে যায়।
বাড়িতে যে দেখতেছে মা গো কথা বললেন না, বাড়িতে গেল কনে কথা বলেন, বাড়িতে চলে গেছে। বাড়িতে নিয়ে যখন গাধার পরে খালি মা উঠবে, গাধার পরে উঠে দেখতেছে মা গো আল্লাহ তাআলা গাধার গায়ে শক্তি দান করে দিল। সুবহানাল্লাহ বলে, লা ইলাহা লা পড়ো লা ইলাহা। আমার একটু পানি খাওয়ান দিনি। ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। আজি মরিলে কালকে 2 দিন, আজি মরিলে কালকে 2 দিন, পরশু দিন কেউ কানিবে না। মায়ার জালে বন্দী হয়ে আমি কাটালাম জিন্দেগি, আর লা ইলাহা লা পড়লা আর লা ইলাহা লা জোড়ে লা ইলাহা। আমি যখন দুনিয়া ছাড়িব, আমি যখন দুনিয়া ছাড়িব, আমি যখন দুনিয়া ছাড়িব, তোমরা যেন কেউ কাঁদিও না। পাশেতে বসিয়া পড়িও কালেমা, শয়তানে ধোকায় যেন পড়িও না। চড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা, একসাথে লা ইলাহা। আমি যখন কবরে শোব, আমি যেদিন কবরে শোব, বেনামাজি যেন ধরে না। পাশেতে বসিয়া নামিও কবরে, নামাজে পড়তে ভুলিও না। পড়ো লা ইলাহা লা কালিমা লা ইলাহা। আমি যখন হাসরে উঠিব, বেনামাজি যেন দাঁড়াই না। পাশেতে বসিয়া পড়িও কোরআন, কোরআন পড়িতে কেউ বলিও না। চড়ে লা ইলাহা লা জোড়ে লা ইলাহা। আমি যখন মিজানে যাব, আমি যখন বেনামাজি যেন ধরে না। পাশেতে দাঁড়িয়ে দান করিও, মিজানের ওজন যেন ভারী। লা ইলাহা আমি যখন পুলসিরাতে যাব, আমি যখন বেনামাজি যেন আসে না। পাশেতে বসিয়া করিও রোজা, একটা মাসে কেউ ছাড়িও না। পড়ো লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা। একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কার প্রশংসা করবে, ডাকবো কার? আল্লাহ বলেছে কবরের মাটি দিনের ভিতরে 70 বার ডাক দেয়। কয়বার দেয়? দেয় কি দেয় না বলেন? মসজিদের মুয়াজ্জিন 5 বার আযান দেয়, কয়বার বলেন? কয়বার দেয়? আযান দেয়। আর ফজরের সময় বলে, ফজরের সময় ডেকেছে আসসালাতু খায়রুল মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ বলেন। আছে কি আছে না? এটা চার্জে দেওয়ার ব্যবস্থা করেন যিনি। আল্লাহুম্মা সাল্লি আলা
ওলায়ালি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মা বোনেরা, এইবার আমিনা হালিমা এইবার গাধার উপরে সন্তান নিয়ে যায়। কিসের পারে বলেন? কিসের পারে? গাধা মানে বকরি। গাধা মানে কি বলেন? বকরির গায়ে কোনো শক্তি ছিল না, বকরি কোনো ভোর ঘাস খাইতো না। বকরির গাড় পারি যখন নিল, আল্লাহ তাআলা বকরির গায়ে শক্তি বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। কি দিল? কে দিল বলেন? কথা বলেন। এইবার মা বোনেরা কথা বলবেন না, চুপ মেরে শুনবেন। ও খালা কথা বলেন না। এইবার মা বোন এবার কি করলো? তাড়াতাড়ি করে বাড়ি গেল। হালিমা যে দেখে আল্লাহ এত গভীর ভিতরে ছিলাম, আল্লাহ ঘরে কোনো জিনিস ছিল না, খাবার কষ্ট ছিল। আমি কোন আইত্রে শিশু বাড়ি নিয়ে আসলাম, আল্লাহর রহমতে কোনো জিনিসের অভাবে নেই। সুবহানাল্লাহ। তার বাড়ি গেছে কে? নবীজি গেছে। তাহলে কত বড় কথা। আমরা নবীকে ভালোবাসতেই পারলাম না। নবীর ভালোবাসবো না নামাজ পড়বো না কূটনীগিরি করব? কথা বলেন। কি করব? আমার মা বোনের কূটনীগিরি করার সময় ওরে বাবা বাবা, অমুকের বউ ভালো না, তমক ভালো না, এ বিচার নিয়ে বসে। অমুক দেয় দি দেন দান না, ওই দেয় দি যে গিবত করে সে বোধহয় খুব মানসিক দেয়। কথা বলেন। আছে কি আছে না? মা বোনেরা যাদের খাইয়ে দে কোনো কাজ থাকে না, 3 বেলা খায় আর গিবত নিয়ে বসে, কিরা কি করলো, কার মা ভালো না, কিরা ভালো না। আরে আচ্ছা আমি এত ভালো, তা আমি গিবত করবো কে? কথা বলেন। আমি যদি এতই ভালো হব, তা আমি অমুকের নাই দিয়ে গুনাহ করবো কে? কথা বলেন। আপনি ভালো আল্লাহ দেখছে, কিন্তু আমরা কি করছি? অমুকের বউ ভালো না, অমুক দেন দান না। আমার মনে হয় যে চাষিরা কয় সে চাষি বোধহয় খুবই ভালো। কথা বলেন। আছে কি আছে না? মাগো আছে না? আর কেউ নামাজ যদি না পড়ে, মুখে আবার একটা গান গায়, নামাজ না পড়লি ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। আছে কি আছে? নামাজ না পড়লে ইমান থাকে? কথা বলেন। একজন লোক হুজুর খাওয়াবে, কার খাওয়াবে? হুজুরের গেছে দাওয়াত দিতে মসজিদে, যে বলছে হুজুর সাহেব আমার বিবি না স্বপ্ন দেখেছে। কবে যে স্বপ্ন দেখেছে? তার কাছে স্বপ্ন দেখেছে। আছে না? এইবার যে দাওয়াত দিয়েছে কথাগুলো বসবেন। এবার হুজুর আবার বলছে, হুজুর আবার যার বাড়ি যাবে তার তো কিছু অ্যান্সার দেবে না? প্রশ্ন করছে, অ্যান্সার দেবে না? এবার উনি আবার বলছে যে তোমার বাড়ি তো খাতে যাব কোন সময়? বলছে আসরের পরে যাবা। কোন সময়? আসরের পরে যাবা আমার বাড়ি একটু নুন ভাত খাতি। তো এবার বলছে আচ্ছা তুমি বাড়ি চলে যাও, আসরের পরেই যাবো না। এইবার হুজুর সাহেব বলছে আচ্ছা তুমি যে দাওয়াত দিতে আইছো, দাওয়াত কবুল নিলাম, আসরের নামাজ তোমার বাড়ি যেয়েই পড়িয়েতেই দাওয়াত খাবো। তাই এবার হুজুর আবার বলছে ওগো ছেলেটা হলো আসরের নামাজ কয় রাকাত গো? এইবার বলছে আমি তো হুজুর দাওয়াত করতে আইছি, আসরের নামাজ কেম্মা পড়তে হয়, কয় রাকাত তা তো জানিনি। এ কথা বলে তো হুজুর তো ফিসিয়ে ছেড়ে দেবে না। কথা বলেন। দেবে না নে? এবার উনি আবার বলছে ভাইবে দেখছে, কথা বুঝেন, চিন্তা করে দেখছে আসরের নামাজ হুজুর 8 রাকাত। কয় রাকাত? কিন্তু মাগো আসরের নামাজ 8 রাকাত ছিল, কিন্তু 8 রাকাত পড়তে হয় না, 4 রাকাত ফরজ, 4 রাকাতই পড়তে হয়। সে 4 রাকাত পড়তে হয় না, সে যে কছে আসরের নামাজ 8 রাকাত। কয় রাকাত? হুজুর ধরেছে এক খাইতে, কছে যে তোর বাড়ি দাওয়াত আমি নিতে পারলাম না। এইবার খাইতে দিয়ে যেতে দিয়েছে বাড়ি ছেলে। এসে এবার ওনার বউ কাছে গোশ মশ রান্না হয়ে গেল, হুজুর আসবে না খাওয়াবানে। তা উনি আবার বলছে যে তুমি এত হাঁপাচ্ছ কেন? স্ত্রী স্বামীর বলছে। তা বলছো ও কথা শুনো না, হুজুর দাওয়াত নিয়েছে, আসরে পরে আসতেছে। তা আমার আবার বলেছে যে আসরের নামাজ কয় রাকাত? তা আমি বলেছি 8 রাকাত। তখন বউ আবার কাছে কই পাইলে না, আসরের নামাজ 12 রাকাত। কথা বলেন না? আসরের নামাজ কছে
যদি 8 রাকাত করার কারণে যদি খাইটিয়ে ধরে, কষ্টে যদি খাইটিয়ে ধরে, আর 12 রাকাত ধরলে বোধহয় বাড়ির মধ্যে নিয়ে আসতো। কথা বলেন আছে কি আছে? কিছু লোক আমার মা বোনের ভিতরে আছে, নামাজ কয় রাকাত, কি মানে হইলো ফজরের নামাজ কয় রাকাত, জহর কয় রাকাত তাও জানি না। সূরা ফাতিহা কারো কাছে জিজ্ঞাসা করতে গেলে কয় পারি না। সূরা ফাতিহা কিছু লোক পারে না। আবার শুরু যদি করা হয়, ও আবার কয় যে এই তা মনে আছে, বলার লাগে যে আলহামদুলিল্লাহ, বুঝেছেন? আলহামদুলিল্লাহ এই সূরাটা বলো, ও সূরা মনে আছে কিন্তু ফাতিহা বোঝে না। আছে না কিছু লোক? আমার মা বোনেরা, এইবার কি করলাম খেয়াল করে শুনবেন। এইবার মা বোনেরা এইবার কি করলো, তাড়াতাড়ি করে আল্লাহ নবী ছোট থেকে বড় হইলো। কি হইলো? আল্লাহ নবী ছোট থেকে বড় হয়ে গেল। কি হয়ে গেল? বড় যখন হয়ে গেল, বড় হওয়ার পরে এইবার নবীজি 6 বছর বয়স হয়ে গেল। নবীজি বলছে হালিমা চলো না মার বাড়ি যাব। কার বাড়ি? কার বাড়ি? দুনিয়াতে মা সবার মুখ দেখলে কলিজা ঠান্ডা, কলিজা ঠান্ডা হয় না। শুধু চাষি ফুবু দেখলেও ঠান্ডা হয় না। মা চেহারার ভিতরে যদি কালো হয়, মা যদি দেখতে অসুন্দর হয়, তার চেহারার মুখ তাকাইলে মনে হয় যত দুঃখ আছে সব কিন্তু হয়ে যায়। কি যায় বলেন? যায় কি যায় না? যায় না? কত সন্তান মাকে মা কইয়েও থাকে না, আছে না? সে কাজ আগেই সেরে দিয়েছে, ঘরে তারা এক ইল বিষাইছে, ঠিক কিনা? কথা বলেন আছে কি আছে না বলেন? আবার মা বোনেরা এইবার তাড়াতাড়ি করে আমিনার কাছে নবীজি বলতেছে মা আমার আব্বা কনে? আমার হঠাৎই প্রশ্ন, আমার আব্বা কনে? তখন বলতেছে তোমার আব্বা তো না। কে না? তোমার? আচ্ছা ওই বারান্দায় বসে ওরা শুনতে পাচ্ছে, ওদের তো কোনো আদব কায়দা নেই, তো এখানে না বসে শোনা যাচ্ছে না। আপনারা এই বারান্দায় আসেন। ও খালা, ও খালারা এইদিকে আসেন। আমার মা বোন এইবার খেয়াল করবেন, মা এইবার কান পেতে শুনবেন। এইবার কি করলো, মাকে বলে মা আব্বা কনে? আব্বা কনে? তখন আমি না বলে এই কথা আমি বলতে পারবো না, এ কথা বলতি, এ কথা বলতি আমি পারবো না। এইবার যখন নবীজির মা বলে না, যখন বলল না, না বলার পরে এইবার নবী বলে মা আমি একটু খেলাধুলা করতে যাব। কনে যাব? খেলাধুলা করতে যাব। চলে গেছে মা, খেলাধুলা করতে গেছে। এইবার সমস্ত লোকের বাবারা, সন্তানের বাবারা মাগরিবের আগে ছেলেদেরকে কোলে করে কাকাই করে যত্ন করে বাড়ি নিয়ে আসে। কনে নিয়ে আসে? এত কথা বলতে হয় না ওয়াজের মধ্যে। আমার মা বোনেরা প্রশ্ন করবেন পরে। আমার মা বোনেরা এইবার কি করলো, এইবার নবীজি খেলা করতে যায়। কি করতে? কি করতে? খেলা করতে গেল। যাওয়ার পর আসরের পরে সবগুলো সন্তানদের কেউ কোলে নেয়, কান্দে নেয়, চুমো খায়। এবার আমার নবী একটা গাছ ধরে কান্দে। আল্লাহ সবারই তো আব্বা আসে, আমার আব্বা, আমার আব্বা আসে না। সবাই আদর পায়, সবাই যত্ন পায়, আমার কোলে নেওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ আমি কার কোলে উঠবো? আল্লাহ আমার কে কোলে নিবি গো? আমার কে যত্ন করবি গো? ও দরদের আল্লাহ, আজকে তো দেখতেছি সবার আব্বা আছে, আমার আব্বা নিতে আসে না। কি নিতে? নিতে আসে, আসে না কে বলেন তো? আল্লাহ গো আমি কার কোলে সরব? কে আমার সুমো খাবে? কে আমার সুমো খাবে? আল্লাহ কেউ তো আমার সুমো খাওয়ার মতো লোক নাই। এইবার তাড়াতাড়ি করে এই আমি না কি করলো, এইবার আইমানকে বললো আইমান তুমি নবীর কোলে করে নিয়ে আসো। কার কোলে? কার কোলে? নবীর কোলে করে নিয়ে আসো। এইবার নবীকে যখন কোলে নেয়, নবীজি বলতেছে ও আইমান আমার আব্বা কনে?
আমার তুমি আইছো, আমার আব্বা কেন আসেন? কোনে গেছে বলো? আইমান বলতেছে তোমার আব্বা কোনে গেছে জানি না, আমি বলতে পারবো না, তোমার মার কাছে যাইয়ে শুনবা। কার কাছে? মার কাছে। কসাইমান গো, তুমি আমার কোলে নিলে আমার কলেজা ঠান্ডা হয় না, আমার আব্বা যদি আমার বুকি নেয় আমার কলিজায় শান্তি আসে। বলি সুবহানাল্লাহ। দেখেন মা বোন, চিন্তা করেন, একটুক মেয়ে যদি বাপের জন্য কান্দে, আল্লাহ তাআলা এই পানিটাই তার বাপের কবরে পৌঁছে দেবে। আল্লাহ তার বাপের কবর আল্লাহ জান্নাতি করে দেবে। বলেন আমি। কি কান্দা কানছে দেখেন, কার জন্য কান্দে? আব্বার জন্য। কার জন্য কান্দে? ঈদ আসলে সবার মার্কেট যাতে এতিম একটা কাপড়ের জন্য কান্দলে কেউ দিতে চায় না। কথা বলেন। আল্লাহ তাআলা যেন আমার এই সোনা পাখির কারণে আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে তার বাপের আজীবনের কবরে আযাব সব যেন মাফ করে দিই। সকলে বলেন আমি। সবাই বলেন আমি। আমার মা বোনেরা, এইবার আমি না তাড়াতাড়ি করে নবীজি বলতেছে, শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বা জানে কোথায়, বলো বলো। কোথায় সন্ধ্যা বেলা খেলার শেষে সব পিতারা কোলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বা জানে কোথায়, তোমার আপা ইয়াসে বীরের কারাগারে বন্দি হয়ে। আসল কথা গোপন করলো। কি করলো বলেন? আসল কথা গোপন করে দিল। বলবো না। আল্লাহ গো, আমার সন্তানের কাছে যদি বলি ও তো ভেঙে পড়বে। কিভাবে বলেন? ও ভেঙে পড়বে। এইবার মা বোন, কথা কিন্তু আবার ঢেকে থাকে না মা, কথা কিন্তু একদিন বোঝা যায়। সবাই বলে নবী হলো এতিম। নবী কি? নবী এতিম, নবী হলো দুঃখী। এইবার মা বোনেরা পরে যে দেখতেছে, সংবাদ পেয়ে গেল, খবর পেয়ে গেল। খবর এমন খবর পাইল আমার আব্বা নাকি মারা গেছে। কি গেছে? আর মা মারে গোপন করে দিল। কি দিল? মা আমার গোপন করে দিল। মা তো এই কথাগুলো আমার কাছে বলে না। কার কাছে বলে না? কার কাছে বলেন? বলে না কি বলেন? কথা তো বলে না। আচ্ছা, ওই বারান্দায় কিন্তু কথা হচ্ছে, এরা বোঝে না নাকি? এইটা দুয়ার মাহফিল ওদের গল্প করছে কি? এত শিক্ষিত মানুষ পরপর পরপর করছে কে? বোঝে না নাকি? আল্লাহ রহমত, আমার মাহফিলের কথা একবার যদি শুনি যে সে আরাফাতে এসে, আমার এই খালা তো জানে আমার প্যান্ডেলে বোধহয় 2000-1000 মহিলা হয়, এত লোক। তবে আমি হঠাৎ করে দয়া ময়ার ক্ষেতের এখানে আইছি। তাছাড়া আমার মতো বক্তা বড় বড় প্যান্ডেলে উঠে বলি সুবহানাল্লাহ। কারণ মহিলারা স্টেজ তৈরি করে, আমি আলোচনা করি। আমার মা বোনেরা এইবার খেয়াল করে শুনবেন মা। এইবার খালি এইবার আমি নাকে বলতেছে, মা চলো আব্বার কবর দেখতে যাই। কার কবর? কার কবর? আব্বার কবর দেখতে গেল। যাওয়ার পরে আমি না কবরের পাজরে আমি না স্বামীর জন্য হাত তুলেছে। কার জন্য? কার জন্য? আল্লাহ নবী বলল যে স্ত্রী স্বামী মরে যাওয়ার পরে যে স্ত্রীরা একবার বলে, আল্লাহ আমার স্বামী আমার খুব ভালো জানত, স্বামী আমার খুব ভালো ছিল, যা চাইছি তাই দিয়েছে, আল্লাহ আমার চোখের পানি কবুল করো, আমার স্বামীর কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ নবী বলে, ওই বিবি যদি একবার কয় মুনাজাতের ভিতরে যে ওনার স্বামী ভালো ছিল, আল্লাহ তাআলা বলে আমি তার গুনাহ, জীবনের গুনাহ মাফ করে দিই। বলি সুবহানাল্লাহ। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আর বিবি মারা গেলে স্বামী যদি বলে
আমার বিবি ভালো ছিল, তাহলে সে জান্নাতে চলে যাবে। কোনে যাবে? এইবার মা বোনেরা, এইবার আমি না কবরের পাশে কান্দে, এবার কানতে কানতে আমি না ঢপাস করে স্বামীর কবরের কাছে মারা গেল। কি গেল? কি গেছে? মারা গেছে। মারা যখন গেছে, চকমক সব যখন বন্ধ হয়ে গেল, এইবার আইমান বলে কি হলো? মোহাম্মদ বলতেছে, আইমান আমার মা দুর্বল হয়ে ঘুমিয়ে গেছে। কিন্তু মা গো, আইমান বলে, রে ও মোহাম্মদ, তোমার মা ঘুমাই না, তোমার মা দুর্বল হয় না, তোমার মা তোমার আব্বার সঙ্গে মারা গেছে। তোমার মা মারা গেছে, তোমার কে আদর করবি গো? কে তোমার যত্ন করবে গো? করবে না কি বলেন তো? আমার মা বোনেরা, কত মা বোন আছে, ছেলে বিটার বউ ভালো হলি জাগা জমি সব রেস্টি করে দেয়, মেয়ের দেয় ফাঁকি, দেয় কি দেয় না? মেয়ের দেয় না। কিন্তু মা বোনেরা, আপনি শাওরি যেদিন মারা যাবেন, আপনার বড় বৌমা কবে শাওরি মরেছে ভালো হয়েছে, ছোটরা কবে আল্লাহ মরা মানুষের কাছে গেলে আমার ভয় করে, এই জন্য যাইনি, ছুটি পারিনি। আর মেয়ে যদি দেখবেন ফাঁকি দিলে, মেয়ে যদি 6-7 বছর যদি না আসে, কোনোদিন যদি শুনি আল্লাহ গো আমার মা নাকি মারা গেছে, মরার সংবাদ একবার মেয়ের কানে গেলে, মেয়ের পণ্যে যে কাপড় থাকে ওই কাপড় পরে আগে দৌড়ে। আছে কি আছে? আছে না? আর মেয়েতে কয়, আল্লাহ আমার বাপ মা কারো কাছে অন্যায় করলে তোমরা মাফ করে দিও। আমার মা বাপ যদি কারো কাছে টাকা পায় তা আমি দেব, কিন্তু ছেলে বিটার বউ আর আমায় সব খাবে, কবে না যে আমি এইটুক করবো। ঠিক কিনা বলেন? মাহফিল দেয় কারা? বাপ মার নামে মেয়েরাই দেয়, ছেলেরা দিতে চায় না। ছেলেরা যদি বাপ মার জন্য একটু দোয়া করতে যায়, বিটার বউরা বলে ও আবার করতে হয় নাকি, ও বুড়ো মাছ জন্য আবার ও করে কিনা, বলে কি বলে না? ও আবার বাপের বাড়ি খুব করে আসে। কথা বলেন, আছে কি আছে না মা? আছে কি আছে না? ওই বক্সটা এবার দেন। আমার মা বোনেরা, এই বান্ধবীজি মার পাজরে বসে কান্দে। কোন জায়গায়? কোন জায়গায়? মার পাজরে বসে কান্দে আর কয়, আল্লাহ আমি নবীজি এবার এতিম মাওরা হয়ে গেলাম। কি হয়ে গেলাম? এতিম মাওরা হয়ে গেল। কে আদর করবি গো, কে যত্ন করবি? ও দরদের আল্লাহ, একেবারে এতিম হয়ে গেলাম। আল্লাহ তোমার কাছে আল্লাহ বলি, আল্লাহ গো কি করব বলে দাও না। কার কাছে কান্দো বলেন? আল্লাহর কাছে। আল্লাহ গো আমি কি করব বলো না। এবার দাদার কাছে যে বলে, দাদা গো মার কবরের পাশে, আব্বার কবরের পাশে মাকে মাটি দিয়ে আসলাম। এবার দাদাকে বলে, দাদা আমার তো দুনিয়ায় আর কেউ, আব্বা গেল, মা গেল, একমাত্র তুমি আছো দাদা। দাদা আবার বলছে, আমি কিছুদিনের মধ্যে চলে যাব, তুই টেনশন করিস না। কি করিস না? এখন দোয়া হবে। আমি আপনাদের বলি, কার কার মা আছে কবরে একটু হাত তোলেন তো। আমার সাথে চোখের পানি ছেড়ে দিয়ে মার নামে একটা জিকির করবেন, ঠিক আছে? কালেমা জিকির। আপনার মা কবরের ভিতর থেকে বুঝতে পারবে, আল্লাহ আজকে আমার পাগলি মেয়ে আমার জন্য কালেমা জিকির করে আর হাত আর চোখের পানি ছেড়ে আল্লাহ ওই বাপ মার কবর জান্নাতি করবে। লা ইলাহা কালেমা লা ইলাহা। আমি মনের দুঃখে কান্দি রে, মনের কষ্টে কান্দি রে, মায় আছে আমার কোনে বা কবরে, আমার মায় আছে আমার
মাহারানোর কি যে ব্যথা, মাহারানোর কি যে ব্যথা, যারি মানে সেই জানে কেমন করে দিলাম আমি ওইলা কবরে কালেমা লা ইলাহা। মায়ের কথা যখন মনে পড়ে, মায়ের কানতে কানতে যাই কবরের কাছে, কানতে যাইয়ার দেখি আমার মায়ের কবরে, যাইয়ার দেখি আমার মায়ের কবরে নাই রে আল্লাহ কত দরলা। আমি মনের দুঃখে কান্দি রে, মনের কষ্টে কান্দি রে, মায়া সে আমার ওইনা কবরে, আমার মায়া সে আমার মাহারানোর কি যে ব্যথা, মাহারানোর কি যে ব্যথা, যার মানে সেই জানে কেমন করে দিলাম আমি ওই না কবরে কালেমা লা। লাল্লা রাস্তার দিকে সায়া থাকি আমি, রাস্তা তাকিয়ে মা বসি আসবে আমার বাড়ি, মা বসি আসবে। কত মাস গেল, কত বছর গেল, কত মাস গেল, কত বছর গেল, বাড়ি তো মা বাড়ি আসে না। মায়ের বাড়িতে যাই যখন আমি, মামা বলে কত ডাকি আমি, আর কোন দরদি নাই রে আমার, আর কোন জননী নাই রে আমার, একেবারে মেয়ে করে ডাকি বেলা। আর কত জায়গায় গেলাম গো আল্লাহ, কত মানুষ দেখলাম গো আল্লাহ, আমার মায়ের মতো সোনা দেখলাম না, আমার মায়ের মতো মধু দেখলাম না। কোনি কবরে শুয়ে আছে আমার মা, কোনি জঙ্গলে পড়ে আছে আমার মা, ওই মায়ের মুখ দেখাও না। কোন দরদি আছেন নাকি? আমি দেখতে চাই মা, আমি কত জায়গায় মাহফিল করতে গেলে কত লোক দোয়া নেই, মা গো বাপ মা শুয়ে শুয়ে কবরে কান্দের হাত বাড়াই, আল্লাহ আজকে আমার সোনার টুকরো মেয়ে আমার নামে বোধহয় দান করবে, কি করবে? কোন দরদি আছেন এই মাহফিলে মা? আমি ছোট্ট মানুষের কাছে দান করবেন, আমি মুসাফিরের কাছে দান করবেন। কেউ আছেন 100 টাকা দান করবো বাপ মার নামে, আল্লাহ এই 100 টাকা যদি বাপ মার নামে দেন, এইটা আপনার পিতা মাতার কবরে পৌঁছে যাবে, পিতা মাতার কবরে শান্তি পাবে। কারণ মা দেখেন নিজে না খাওয়াই আপনারে খাওয়াইছে, কার খাওয়াইছে? এইটুকু এইটুকু আপনারা তো খাওয়াইছে। এই বাপ মা কবরে হাত বাড়াই, আল্লাহ আমার কলিজার টুকরো সন্তান আপনারা বাড়ি থেকে নি বাপ মার নামে যদি তোরা দয়া করে যদি দান করেন, ওইটা আপনার পিতা মাতার কবরে পৌঁছায় যাবে। বলি সুবহানাল্লাহ। আছেন কোন দরদি
এই মাহফিলে আমি 100 টাকা বাপমার নামে দান করব, কিংবা 50 টাকা। আল্লাহ দোয়া চাই, আল্লাহ আমার পিতা মাতার কবরে আল্লাহ শান্তি দান করো। লা ইলাহা আসেন, বাড়ি থেকে এনে দেবেন। পিতা মাতা শ্বশুর শাশুড়ি যাদের মারা গেছে 50, 100 এই মাহফিলে দান করলে ফুরাবে না, এই দানটা তাদের কবরে যাবে। লা ইলাহা লা কালিমা লা ইলাহা। জানি না আল্লাহ কোন দরদির বাবা মা গেছে মরিয়া। লা লাল্লা কালিমা লা। মাগো এখানে একটু দান করতে হয়, দান করলেই ফুরায় না, আল্লাহ দেয়। কে দেয়? যে যাও পারেন এখানে দান করেন। দেখি খেলা ওঠেন তো, একটু কালেকশন করেন। এই দানটা আপনার আখিরাতের পুঁজি, এইটা আপনার কবরের সঙ্গে হবে। লা ইলাহা জাযাকাল্লাহ খাইর। আল্লাহ বাপের নামে 50 টাকা দান করেছে। আল্লাহ গো তুমি আমার কলিজার টুকরা মেয়ের, আল্লাহ বাপের কবর জান্নাতে টুকরা বানিয়ে দাও, মেয়ের দানটা কবুল করে নাও। আল্লাহ গো দানে বরকত দিয়ে দাও, বাপদের করে দাও। কেউ মারা গেলে কবর শান্তি দাও। আল্লাহ কেমন করে কান্দে বাপের মেয়ের তলায়। আল্লাহ আল্লাহ গো বাপের কবরে তুমি শান্তি দান করো। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা কালিমা লা। জানি না আল্লাহ কোন দরদির মাজানি গেছে মরিয়া। লা কালিমা লা ইলাহা। জাযাকাল্লাহ করেন আল্লাহ। 20 টাকা দান করলে কবুল করে নাও আল্লাহ। দানি তুমি বরকত দাও, রিজিকের ভান্ডার খুলে দাও, তার পিতা মাতার কবরে শান্তি দান করে দাও। আমার খালাম্মাকে সুমাইয়ার মতো বানাও। লা ইলাহা লা কালিমা লা ইয়ামানিল্লাহ। আল্লাহ গো যেই ভাইজান মারা গেছে তার ফুফু 50 টাকা দান করেছে, কবুল করো। আমার ভাইজানের কবরে শান্তি দান করে দাও আল্লাহ। দানটা কবুল করো, রিজিকের ভান্ডার খুলে দাও। যে হাতে দান করলো ওই হাত রাবিয়া বসরির মতো বানাও। লা ইলাহা লা কালিমা লা ইলাহা। জানি না আল্লাহ কোন দরদির আব্বা কান্দে কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা। মা ফাতেমার বাগানে বলি বলে একটা পাখি আছে, পাখির কপালে লিখায় আছে দয়ার নবীর নাম রে। কালিমা লা ইলাহা লাল্লা। আমার মা ফাতেমার বাগানে, আমার মা ফাতেমার বলি বল একটা পাখি আছে, পাখির ঠোঁটে লিখায় আছে লা ইলাহা কালিমা লা আল্লাহ। সকলে ডাইন হাত উঁচু করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। হে আল্লাহ জানা ওয়া জানা জানালে বাতেনি কবিরা সগীরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সত্য সঠিক পথ, যেটা কোরআনের পথ, ওই পথে চলা তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন। সকলে হাত নামান। এইবার আপনারা 2 বার সূরা ফাতিহা
3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ ইব্রাহিম, 21 বার দোয়া ইউনূস সবাই মনে মনে পাঠ করেন। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ সন্তানের নামে 100 টাকা দান করেছে, দানে বরকত দাও, অভাব দূর করে দাও, শান্তি দান করে দাও। আল্লাহ গো মাস চোখের পানি কবুল করে নাও। আল্লাহ গো মাস চোখের পানির ওসিলাতে আল্লাহ সন্তানের কবরের আযাব মাফ করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জান্নাতে দান করলো, দানে বরকত দাও, রিজিকের ভান্ডার খুলে দাও। সকলে বলেন আমিন। ওই যে ওখানে পর্দা করে বসে আছে, ওইটাই আপনাদের সে হুজুর। উনি কে? পর্দা করে বসে রে, কনে বাড়ি? আমরা সকলেই তার জন্য দোয়া করে। আল্লাহ তার কবর, নাম কি জানো ভাই? সবুজ। আল্লাহুম্মা আমিন। যারা দান করবেন দোয়ার পরেও করতে পারবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা সিদ্দি সাবাইয়া সিরা মাফ করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, জিন্দেগীর গুনাহ আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার সামনে দরবারে হাত তুলেছি, আমাদের গুনাহ মাফ করে দাও। সবাইকে নামাজি বানাও, কুরআনি বানাও। আল্লাহ আমার এই লাউদিয়া গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ, লাউদিয়া গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ, কবরের আযাব গুলো মাফ করে কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দরদের আল্লাহ, এই বাড়ি থেকে আল্লাহ সবুজ নামের যে ভাই ব্যবসা করতো আল্লাহ, আল্লাহ গো তার মেয়ের নিয়ে, তার মান নিয়ে, তার শাওরিদেরকে নিয়ে, আল্লাহ গো তার গ্রামের লোকজন নিয়ে, তার বউকে নিয়ে কোরআনের মাহফিলে বসেছে আল্লাহ, তুমি দয়া করে মায়া করে তার কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ, কবরের শান্তি দান করে দাও আল্লাহ গো। সবুজ ভাই মরার পর কত লোক তার দেখতে আইছে, মহব্বতের লোকেরা আল্লাহ আজ চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আজকে দুনিয়া থেকে চলে যায়। দয়া করে মনে করে আমার সবুজ ভাইয়ের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, সবুজ ভাইয়ের কবরে আযাব মাফ করে দাও, সবুজ ভাইকে নেককার বানিয়ে দাও আল্লাহ। তার শিশু মেয়ে দান করেছে আল্লাহ 50, বাপের কবরে শান্তি দান করে দাও আল্লাহ গো, তার কবরে শান্তি দান করে দাও, জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ও দরদের আল্লাহ, সবুজের মা 100 টাকা দান করেছে, কবুল করে নাও আল্লাহ, দানটুক সন্তানের কবরে পৌঁছে দাও আল্লাহ গো। আমার কালামার সন্তান হারাইছে, সেই বোঝে গো সন্তান হারানো কত কষ্ট। দয়া করে মায়া করে সন্তানের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সন্তানের কবর তুমি শান্তি দান করে দাও আল্লাহ। আমার যে আপু স্বামী হারাইলেন, বিধবা হয়েছে,
আমার আপুকে তুমি কবুল করে নাও, আপুর স্বামীর কবরে শান্তি দান করে দাও, আপুর চোখের পানি কবুল করে নাও, আপুর মেয়ের চোখের পানি কবুল করো, গ্রাম প্রতিবেশীর চোখের পানি কবুল করে নাও। আমার আপুকে ধৈর্য দাও, এবারে ধৈর্য রাখার তৌফিক দান করে দাও। দুইটা মেয়ের আল্লাহ অনেক বড় বানিয়ে দিও। আল্লাহ গো, তুমি তার স্বামীর কবরে শান্তি দান করে দাও। ও দরুদের আল্লাহ, এই বাড়িতে আমার সবুজ ভাইয়ার আব্বা সুস্থতা দান করে দাও আল্লাহ। তার চোখের পানি কবুল করো আল্লাহ। ও আল্লাহ তাআলা ফুবুদের চোখের পানি কবুল করে নাও আল্লাহ। সবুজ ভাইয়ের ফুবু দান করেছে আল্লাহ, তার দানটা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এখানে যার যার আব্বা মা কবরে গেছে, আব্বা মার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। যার আব্বা কবর, আব্বার কবরে শান্তি দান করে দাও। যার মা কবরে, মার কবরে শান্তি দান করে দাও আল্লাহ গো। যার দুনিয়ায় মা নাই, মার বাড়ি গেলে মনে করে সব আছে, শুধু মা ঘরে নাই। এই মা যার কবরে গেছে, মার কবরে শান্তি দান করে দাও। যার আব্বা কবরে, আল্লাহ আব্বার কবরে মাফ করে আব্বার কবরে শান্তি দান করে দাও। যার সন্তান কবরে, সন্তানের কবরে শান্তি দান করে দাও। যার স্বামী কবরে বিধবারা হাত তুলেছে, স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমার সবুজ ভাইয়ের জন্য আরো দোয়া করি আল্লাহ, কবর আবু বকরের সাথে জান্নাতে করো আল্লাহ। সুখ শান্তি দান করে দাও কবরে, আর তার পিতা মাতাকে ধৈর্য দাও, কবুল করো। আমার সবুজ ভাইয়ের মাকে সুস্থতা দান করে দাও। সবুজ ভাই দুইটা মেয়েকে কবুল করো, শাওরিদের কবুল করো আল্লাহ। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, সকলকে দোয়া কবুল করে নাও আল্লাহ গো। যারা 10 টাকা 20 টাকা 50 100 যে যা দান করলো, দান কবুল করো। যারা করিনি করবে, তাদের দান কবুল করে নাও। আমার মা খালাপার স্বামীদেরকে ভালো রেখো আল্লাহ। আল্লাহ রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মিতাল্লাহ গো, আল্লাহ আমার সাথে যে খালা দুটো এসেছে, খালার শাওরি মারা গেছে, আর আরেক খালার মা মারা গেছে। শাওরি মা একই রকম আল্লাহ। আল্লাহ তার কবরে 18 দিন মারা গেছে, কবর জান্নাতি করে দাও আল্লাহ। আল্লাহ গো, ননদদের কবুল করে নাও আল্লাহ। আমার বাইনি সগীরা, খালো যে কাজ করে কাজে বরকত দাও আল্লাহ। মউতের সময় সকলের জীবনে মিষ্টি মধুর কালিমা জারি করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করুক, আল্লাহ দানে বরকত দিক আল্লাহ। হাজারের মতো বানিও আল্লাহ, দানগুলো কবুল করো আল্লাহ। তোমার পথে দান করলো, দান কবুল করো আল্লাহ। অভাব দূর করো, শান্তি দান করে দাও আল্লাহ। রিজিকের ভান্ডার খুলে দাও, অভাব দূর করে দাও।